নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভীষণ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা 1 বাটি চালের বাটা আর একটা সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে বানানো, খেতে ভীষণ সুস্বাদু। এই রেসিপিটা ব্রেকফাস্ট আর ডিনারে বানিয়ে দেওয়া যাবে। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজভাবে এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, ব্যাটার বানানোর জন্য আমি এই বাটির মাপে 1 বাটি চাল বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই চালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পালং, পেস্ট করে নিয়েছি এখানে হাফ বাটি। পালংয়ের পাতাগুলোকে আমি জল ছাড়াই পেস্ট করে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব এই চামচের মাপে 2 চামচ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু এই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে ব্যাটারটা বেশ ঘন রয়েছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো এবার জল। বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিতে থাকবো, আর চামচ দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নেব। এখানে ব্যাটারটা খুব ঘন করা চলবে না, একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা বেশ ঘনই রয়েছে, আমি আরও একটু জল অ্যাড করব এর সঙ্গে। দেখুন বন্ধুরা, এখানে একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো দেখুন বন্ধুরা, আমি এই চামচের 1 চামচ এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার এই ব্যাটারের সঙ্গে তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আপনারা চাল বাটার পরিবর্তে ময়দা বা আটা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে একটা পুর বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। তো আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার একটা সিদ্ধ ডিম নিয়েছি। এবার এই ছোট গ্রেটারে আমি ডিমটাকে গ্রেট করে নেব। এবার একটা আমি এইরকম ছোট গাজরের টুকরো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গ্রেটারেই আমি এই গাজরটাকে গ্রেট করে নেব। এখানে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা কুচি। সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। হাফ চামচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে এই পুরটা ভীষণ মুখরোচক হবে। এবার দিচ্ছি সামান্য বিট লবণ, আর দিচ্ছি স্বাদ মতো সাধারণ লবণ। এবার দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবার সব কিছু এই কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেল। তো এখানে ব্যাটারটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম পাতলা হয়েছে। একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটাকে এইভাবে প্যাচুলা দিয়ে ছড়িয়ে দেবো চারপাশটায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2টা ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে আমি হাতল ধরে ছড়িয়ে দেবো চারপাশটা। এভাবে ছড়িয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি রেখে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ঢাকাটা খুলে নিচ্ছি।
উপরটাতে অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এই তৈরি করে রাখা পুরটা আমি এইভাবে মাঝখানে লম্বালম্বি করে দেবো। তো এইভাবে পুরটা দেওয়ার পর আমি দুই সাইড থেকে ভাঁজ করে দেবো। এভাবে একটা বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। তো একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমি একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি এই পাশটাকেও এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা এখানে একে একে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা এইরকম একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে আর রাতের ডিনারে বানিয়ে দেবেন, সবারই ভালো লাগবে। আর খাওয়ার সময় অবশ্যই স্যালাড আর সঙ্গে সস দেবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।